মতি এগুলো যদি ধীর করেছেন, কিন্তু আজও কিন্তু আবিষ্কার করতে পারেননি যে মানুষের মন সেকেন্ডে কত কিলোমিটার যাওয়া আসে করে। এখানে বসে কীর্তন শুনছেন, কিন্তু মনটা যে কি কার কোথায় চলে গেছে তাকে আমি জানি, নিজস্ব ভাবে আপনারাই জানেন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সত্য বাসন করিয়ে ধান করে দিয়ে এবার গোপাল কৃষ্ণ কানাইকে খ্রিস্টান নবমী সেবা করে এবার ঘরে ঘুমিয়ে রেখেছে। কিন্তু গোবিন্দের তার ঘুম রাধা কুণ্ডে যেতে হবে, তাই রাত যখন গভীর হয়ে গেছে, মা যখন ঘুমিয়ে পড়েছেন, দাদা বলরাম যখন ঘুমিয়ে পড়েছেন, এবার গোবিন্দ আস্তে 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 এবার ঘর থেকে বের হয়ে হাতে বাঁশি কন্যা নিয়ে এবার যাচ্ছে রাধা কুণ্ডের দিকে। যে মাত্র পা বাড়িয়েছে, চরণে নূপুর রয়েছে, নূপুরটা রণঝনু করে বেজে ওঠে। রণঝনু রণঝনু নূপুর বাজে এবার গোবিন্দ দেখলে সর্বনাশ, আমি তো চন্দ্রাবলী কুঞ্জের উপর দিয়ে যাবো, কিন্তু চরণের নুপুরটা যদি রণঝনু করে বাজে তাহলে আমি চন্দ্রাবলীর কাছে ধরা পড়ে যাবো, আর আমার এই কুঞ্জে যাওয়া হবে। চরণ থেকে নুপুরখানা খুলে গায়ের উত্তরীটা ছিঁড়ে, তুই এমন করে বাজিস না রে, তুই যদি এমন করে বাজিস আমায় আর রাজকুঞ্জে যাওয়া হবে। একবার বুকে ধরছে, একবার শিরে তুলছে। গোবিন্দের শিরে থাকে কি গো? চূড়া। যে মাত্র নূপুরটাকে মস্তকে তুলেছেন, চূড়া নূপুরটাকে জড়িয়ে ধরেছে। নূপুর, ও নূপুর, নূপুর রে, তুই সদা সর্বক্ষণ গোবিন্দের চরণে থাকিস, তোর অঙ্গে গোবিন্দের চরণ ধুলা লেগে গেছে। নূপুর, তুই যখন কৃপা করে, তুই যখন আমার মস্তকে এসছি, নূপুর, তোর কাছে আমার এই নিবেদন, শোন, তোর তুই যখন কৃপা করে মস্তকে এসছিস, তোর অঙ্গে গোবিন্দের চরণ ধুলা লেগে গেছে। নূপুর, তুই কি এমন কর্ম করেছিলিস যে তুই গোবিন্দের চরণে আশ্রয় পেয়েছিলিস? নূপুর, তুই যখন কৃপা করে আমার মস্তকে এসছি, নূপুর রে, কৃপা করে একবার দে 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 তো চরণে ধুলি। নূপুর রে,
সর্বাঙ্গে গোবিন্দের চরণ ধুলো লেগে আসে। তুই তোর চরণ ধুলিখান আমার মস্তকে দে, আমি চূড়া জন্ম ধন্য করি। এবারে নুপুরকে একবার বুকে ধরছেন, একবার শিরে তুলছেন। নুপুর বলে, প্রভু আমি তোমায় কথা দিলাম, আমি আর বাঁচব। আরে কোন পুরুষে এটা দাদার বসন নয়, দিদির শাড়ি। ভালো করে বলো, তুমি গত নিশীথে কোথায় ছিলে? এবার ললিতার কানে কানে বলে, ললিতা রে, গত নিশীথে আমি চন্দ্রাবলীর কুঞ্জে ছিলাম। ললিতা বলে, সেই তুমি বললে, এত কেন দেরি করলে? যাও এবার রাধারানীর মান ভাঙাও গিয়ে। শুধু বৈষ্ণব কবি মন্ডলী, এরপর আপনারা কলহন্তরিতা আস্বাদন করবেন। তবে কৃষ্ণ কথা ভাগবত কথা শুনলে কিছু দক্ষিণা দিতে হবে। যে যা পড়েন আপনারা দক্ষিণা দেবেন। এবার রাধা রানী কুঞ্জের ভিতরে মান করে বসে রইলেন। এবার গোবিন্দ রাধা রানীর মান ভাঙাবেন বলে এবার রাধা রানী কুঞ্জের দ্বারে দাঁড়িয়ে ধরে। জয় রাধে গোবিন্দ বলে জয় রাধে দিল, কৃপা সিন্ধু ভয় বজ পতিতানাং পাবন বৈষ্ণবে ভয় নমো তোমরা তো কিছুই লিয়া পারেনি।
চলছে আমার দাওয়াত রইলো তাহলে এটা কচু 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 কুতু কুতু এই জায়গা করে মনে করো না ডাল তরকারি ভালো হয় বিলাতি পরে ওইটা ইয়ালে আছে ওইটা আছে পুরা তেলাটা কে খালি এ খালি পুরা তেলা তুমি দেখতো পুরা তেলাটা এ খালি আজকে কারা কেমন তুমি দেখো ঠাকুরের বেলা কোনে গেল রে ঠাকুরের বেলা আছে আছে না কাম হয়ে গেছে ভাই আমি তরকারি না দিতে চকলেট দি দিলা দেয়া লাগবে দাও বিলাই সব